আমরা আজকে কি শিখবো? ওয়াটার কালারের 3D বক্স শিখবো, তাই না? তোমাদের এই বক্সটা আমি এখন আঁকায় দেখাবো, তোমাদের যে সমস্যাগুলো হবে সেগুলো আমার সাথে শেয়ার করবে। তাহলে আমরা আগে ড্রয়িংটা করি সুন্দর করে। নেক্সটটা করবো, দেখবো এছাড়া কতটুকু উপরে আছে আমাদের, তাহলে উপরে আমরা লাইন দিয়ে নিব। আমরা খুব সূক্ষ্মভাবে ড্রয়িং করবো, কারণ ওয়াটার কালার পেপারে আমাদের ইরেজ করা যায় না, এটা মনে থাকবে। এটা ইরেজ করা যায় না, খুব সূক্ষ্মভাবে আমরা ড্রয়িং করা করে দেবো। নেওয়ার পরে এই জায়গায় কালারগুলো দেখো একটু। এখন এটা করবো, কয়েকটা গ্রেড আছে। প্রথমে লাইট থেকে আস্তে আস্তে ডার্কে চলে আসছে, আবার এইখানটা ডার্ক থেকে আস্তে আস্তে লাইট চলে আসছে। প্রথমে দেখো অনেকটা ইয়েলোর মতন আমাদের কালারটা আসছে, তারপর আস্তে আস্তে গ্রিনটা আস্তে আস্তে ডার্কে চলে আসছে। তাহলে এর আগে আমি যে ক্লাসটা শেখাইছিলাম, যে কালারের সূত্রগুলো শিখাইছিলাম, যে সবুজের বিপরীত কালার কি, রেডের বিপরীত কালার কি। তাহলে আমরা যখন ডার্ক করবো তখন কিন্তু কোনটাকে ইউজ করবো? রেড। তার মানে সবুজের বিপরীত কালার যেটা, সেটা আমরা ইউজ করবো। এখন তাহলে আমরা আগে এটা ভিজাই নেব, সুন্দর করে আমরা ভিজাই নিব। এক্সট্রা যে থাকলে সেগুলো ফিরে করে নিব। আমরা সুন্দর করে ভিজাই নেব। তোমাদের অনেক সময় কিন্তু এই জায়গাতে কাটা কাটা হয়ে আসে না, বক্স কিন্তু ফিনিশিং আসে না। কিসের জন্য বলো তো? এই ভিজানোর সময় তোমরা কাটা কাটা ভাবে ভিজাই ফেলো। এবার আমরা কালারগুলো নিয়ে আসবো। কালারগুলো একটু দেখো। প্রথমে আমরা ইয়েলো কালারটা মিক্স করবো। দেখো এখানটা আমার কালার পানি পরিমাণটা বেশি হয়ে গেছে। যদি টিস্যু থাকে তাহলে আমার কাছে একটু টিস্যু দাও। টিস্যু আছে আমার এই জায়গায়। তাহলে আমি পানিটা একটু উঠাই নিব, কিছু হালকা হালকা ভেজায় রাখবো। মানে ইয়েলো কালারটা এখন বেশি দিব। কতটুকু কালার দিব আমরা এখানে যখন মিক্স করবো তখন দেখবো যে কতটুকু কালার নিয়ে আসবো, আমরা ছবিতে অ্যাপ্লাই করবো। তোমাদের না বুঝতে পারলে আমার কাছে কিন্তু শুনবে। তাহলে এটাকে আমাদের কি টোন ছিল? ফার্স্ট টোন ছিল। আমরা যখন কালার পাবো তখন এই টোনগুলো আমরা একটু সাইডে সাইডে দেখাবো, তাহলে পরবর্তীতে যখন আমরা আঁকবো তখন বুঝতেই সুবিধা হবে। উঠে আসো, তুমি দেখো ফার্স্ট টোনে আমাদের ইয়েলো এটা ছিল। দেখো এই জায়গায় দেখো হালকা আমাদের গ্রিনের পরিমাণ আছে। তাহলে আমরা গ্রিন কালারটা এখন ইউজ করবো। এই গ্রিনটা দিব আমরা। আমি বলছিলাম কিন্তু এখানে আমরা যখন কালার মিক্স করবো তখন এখানে দেখবো যে কতটুকু কালার দিব আমরা। আমরা একটু ওপর থেকেই শুরু করবো, কারণ ফার্স্ট টোনটা আমাদের রেখে রাখতে হবে। আমার কিন্তু ইয়েলো অংশটুকু রাখছে, দেখছো না? এখানে এমনভাবে অ্যাপ্লাই করবে। তারপরে আমরা এই গ্রিনটা অংশ কিছুটা রাখবো, তারপরে আবার একটা গ্রেড দেবো।
কি প্রথমে আমরা গ্রেডটা আমরা এখানে একটু দেখাই দেই। ওকে, আমরা আবার একটা গ্রেড নিয়ে আসবো। কালা আগের চাইতে পরিমাণটা একটু বেশি দিব, কিন্তু দেখো এটা মিক্স করার সময় কিন্তু একটু বেশি লাগছে না কালার। পানি পরিমাণ কিন্তু কম দেবো, কারণ পানিটা আমাদের সবই যথেষ্ট পরিমাণে পানি আছে। সেকেন্ড টোন কিন্তু রেখে দেওয়ার কিন্তু থার্ড টোনটা আমরা দিছি, দেখতে পাচ্ছ। আমরা আবার একটা গ্রেড দিব। আমরা সেকেন্ড টোনের গ্রেডটা এখন একটু দেখাই। আমরা আবার একটা টোন দিব। এবার দেখো একটু লালচে মতো ভাব আছে, ডার্কটা আসতেছে আস্তে আস্তে। তাহলে আমরা এই যে কিংসন রেডটা একটু মিক্স করে নেব অল্প পরিমাণ। যে কালারটা আসতেছে না, এই কালারটা আমি একটু আবার এখানে দেখা যে কি কালারটা আমাদের আছে। আমরা এই কালারটা অ্যাপ্লাই করব। আমার কিন্তু সাইডে কিন্তু কাটা কাটা আসতেছে না, তোমাদের কিন্তু অনেক সময় কাটা কাটা চলে আসে। এবার আমরা এই গ্রেনটা নিব। আমি কিন্তু প্রত্যেকটা গ্রেড কিন্তু রেখে দিচ্ছি, কিন্তু বোঝা যাচ্ছে না যে প্রত্যেকটা গ্রেড ডাকছে ডাক, মানে বাইন্ডিংটা সুন্দর থাকবে। এবার এর সাথে আমরা একটু রেড মিক্স করব। রেড মিক্স করার পরে যে কালারটা আসছে এটা আমরা একটু দেখাই দিব এখানে। দেখো তো আমাদের এই কালারটা চলে আসতেছে কি না, আইছে না? লাস্ট আমরা এই কালারটা দিয়ে দিই। এখানে যতগুলো গ্রেড তুমি দেখাবো তত রিয়েলিস্টিক মনে হবে আমাদের। আমরা চেষ্টা করবো যে যতগুলো গ্রেড দিয়ে আমরা বাই করতে পারি। আর প্রত্যেকটা ওয়াটার কালার করা সাবজেক্ট করার সময় আমরা গ্রেডগুলো আগে সুন্দরভাবে প্র্যাকটিস করে নিই। এই যেভাবে গ্রেডগুলো দিছে এগুলো প্র্যাকটিস করে নিই। তাহলে আমরা ইতিমধ্যে আমরা এই এক সাইডটা করছি, এটা আমরা শুকানো অপেক্ষা দেবো। তোমরা গিয়ে প্র্যাকটিস করো, এতটুকু প্র্যাকটিস করানোর পরে আমি এই অংশটা আমি আবার তোমাদের দেখাবো। ওকে, আমরা এটা ওয়াশ দেওয়ার পরে এটা আমরা 10 মিনিট সময় নিয়েছিলাম শুকানোর জন্য। তোমরা করছো। এই পরবর্তীতে আমরা এই যে ওপরে কাজটা করবো। ওপরে দেখো, আমরা আগে দেখি নেই, ওপরে কিন্তু এই সাইডে প্রচুর লাইট। এই সাইডে যেগুলো আছে এগুলো কিন্তু হোয়াইট না, এগুলো পেপার হোয়াইট রাখতে হবে। এই যে সাইডগুলো এটা পেপার হোয়াইট রাখতে হবে। আর এখানে লাইটের নিচে যে পার্টটা আছে এর সাইডে লাইটের পরিমাণটা কিন্তু অনেক বেশি, এটা কিন্তু দেখতে হবে। তারপরে এখানে আমাদের অনেকটা দেখো লাইট থেকে আস্তে আস্তে পার্পল কালারটা ডার্ক কালারটা চলে আসছে, এসব আমাদের দেখতে হবে। তাহলে এখন আমরা ওপরে পার্টটা কাজ করবো। উপরে আমাদের লেমন ইয়েলোটা, হ্যাঁ উপরে পার্টের জন্য কি এখানে গ্রেড দিবেন? হ্যাঁ, প্রত্যেকটা আমরা গ্রেডটা দেখাবো, আমরা সহজে বুঝতে পারবো, খুব সহজে বুঝতে হবে। তাহলে প্রথমে আমরা লেমন ইয়েলো গ্রেডটা রাখবো।
আমরা কিন্তু এই সাইডে কিন্তু গ্যাম্বুসি ইয়েলো রাখছিলাম, এবার কিন্তু আমরা লেমন ইয়েলো থেকে শুরু করবো। এটা এখন কারণ এটা খুবই হালকা কালার তো। আর এই সাইডে আমরা যে সাইডে অংশটা আমরা পেপার হেড রাখবো, এই সাইডে অংশগুলো আমরা পেপার হেড রাখবো। দিয়ে দেবো মানে অনেক কালার যখন করবো তুলিটা খুবই আস্তে আস্তে নিখুঁতভাবে সূক্ষ্মভাবে টানবে, যেন কালারের পেপারের ওপরে যেন কোনো রকম সমস্যা না হয়, এটা একটু লক্ষ্য রাখবে। তারপরে আমাদের যে লেমন ইয়েলোর সাথে অল্প পরিমাণে গ্রিন কালার চলে আসতেছে, লেমন ইয়েলোর সাথে আমরা অল্প পরিমাণে গ্রিন কালারটা মিক্স করবো। করার পরে যখন যে কালারটা আসতেছে, আমাদের এই কালারটা আসতেছে না, এখানে আমরা মিলাবো যে কোন কালারটা আসতেছে, এর সাথে আমরা কিন্তু মিলাই নিব। আমরা দেখি আমরা গ্রেডটা কি আসছে। হ্যাঁ, এবার আমরা এই কালারটা অল্প পরিমাণে আমরা দিয়ে দেব। ঠিক আছে না? তারপরে আমরা নেক্সট লেয়ারে আসবো। সব কিছুর সাথে কিন্তু আমাদের লেমন ইয়েলোর পরিমাণটা বেশি আসতেছে, আমরা লেমন ইয়েলোটা একটু মিক্স করে নিই। সেইটার সাথে আমরা একটু গ্যাম্বুস ইয়েলো মিক্স করে নিব। আমরা এখন দিয়ে দেখি এখানে কি কালারটা আসতেছে, একটু ডার্ক কালার। আমরা এই কালারটা দিয়ে দেবো। দেখো আমরা কি বলছিলাম, এই কালারটা নিয়ে আসবো, তাহলে রেডের বিপরীত কালারটা নিয়ে আসবো। তো এখানে হালকা গ্রিন কালার আছে, তাহলে গ্রিনটা আমরা হালকা রেড করি। তাহলে হালকা যখন রেড করবো, ডার্ক করবো, তখন আমাদের কি কালার ইউজ করতে হবে, আমাদের কিন্তু কমলা কালার ইউজ করতে হবে। তাহলে কমলা কালার তো আমাদের নাই, আমরা এখন কমলা কালার তৈরি করে নেব। তৈরি করার পরে এই কালারটা অরেঞ্জ কমলা কালার চলে আসছে না, এটার পরে আমরা এই গ্রিনটার সাথে অল্প পরিমাণে মিক্স করব। এই গ্রিনটার সাথে অল্প পরিমাণে মিক্স করব। আমরা হালকা একটু ইয়েলো আকার নিব। আমরা দেখবো যে আমাদের এই কালারটা চলে আসছে কিনা। চলে আসছে না? এই কালার চলে আসছে। দেখা যাক আমাদের উপরে যে কালারটা আছে সেই কালারটা আসছে কিনা। হ্যাঁ, কিন্তু এই কালারটা হয়ে গেছে। এই কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে আমাদের কালার কিন্তু পুরোপুরি সবগুলো কালার নিয়ে আসতেছে। উপরে অংশে আমরা এবার নিচের অংশটা করবো। নিচের অংশটা আমাদের কি কালার আছে? পার্পল কালার। আমাদের প্যালেটে কিন্তু পার্পল কালার নাই, তাহলে পার্পল কালার করবো আমরা কি দিয়ে? পার্পল কালার কি দিয়ে তৈরি করবো আমরা? কিংসং রেডের সাথে আমরা কোবালগুলো দিয়ে আমরা পার্পল কালার তৈরি করে নিচ্ছি। দেখছো আমরা পার্পল কালার চলে আসতেছে। হ্যাঁ, এবার আমরা নিচে এটা ভিজাই নিব। দেখো এটা কিন্তু আমাদের আবার ব্লুর পরিমাণটা বেশি আছে, তাহলে আমরা ব্লু দিয়ে শুরু করতে করতে পার্পল দিয়ে শেষ করব। ভিজাই নিলাম, ভেজানোর পরে পানিটা উঠাই নিলাম। তাহলে আমরা এই কভারগুলো অল্প পরিমাণে দিয়ে দিব।
এই অংশটা আমরা এই সাইডে দেখাবো। এখন এই গুলোর পরিমাণটা আমরা এখানে দিয়ে দেব। এবার আস্তে আস্তে আমরা পার্পল কালার নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু আমরা ভেজানো অবস্থায় দিয়ে দেবো। ওয়াটার কালার সবসময় কিন্তু ছড়াবে না, ছড়ালে কিন্তু ওয়াটার কালার ভালো লাগবে, মজা লাগবে না। আস্তে আস্তে আমরা জমা দিছে যারা বাকি আছে তাদের থাকলে জমা তাহলে আমরা পার্পল কালারটা কিন্তু রংটা ছড়া গেছে, এজন্য ভালো লাগছে কিন্তু দেখতে আস্তে আস্তে। তোমাদের যে জায়গা অনুযায়ী দেখতে পেয়েছে, জায়গা কতটুকু নিছো, বড় জায়গা বড় জায়গায়। আমরা এটা নিয়ে এতক্ষণ ইউজ করলাম। আমরা কালার শেখার সময় পার্পল কালার বিপরীত কালার কি পাইছিলাম মনে আছে? কি কালার? পার্পল কালার বিপরীত কালার কোনটা কে বলতে পারবে? হলুদ। তাহলে এখন পার্পল কালারটা আমরা ডার্ক করব। ডার্ক করার সময় আমরা কি নেব? হলুদের পরিমাণটা দিয়ে দেব। এই অংশটা আমাদের ডার্ক, তাহলে ডার্কটা আমরা এখানে একটু দেখা দেই। তাহলে কি আমরা ইতিমধ্যে শেষ করলাম না? খুব কঠিন নাকি? আমরা শেষ করলাম। দেখো তাহলে আমাদের এই ছবিটা দেখি আমরা কপি করছি না, এই ছবির সাথে আমাদের মিলছে কিনা দেখো তো। মিলে গেছে না? তাহলে তোমরা তো অবশ্যই রিয়েলিস্টিক ছবি আঁকতে পারবে। এই যে অংশ পেপার হয়ে রাখছি, এখানে যে সাদা অংশটা আছে, এই যে সাদা অংশ, সাদা অংশ রাখলে একটু ভালো লাগবে, মজা লাগবে। ওপরের তো লাইট আসতেছে, তো পেপার রাখলে ভালো লাগবে। আর কার ফটো? তাহলে এখন তোমরা এখন আঁকো, আমি এখন তোমার দেখবো। হ্যাঁ, তোমার কাজটা অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, সুন্দর হচ্ছে, কিন্তু কালারগুলো বাইরে চলে আসতেছে, কিন্তু এগুলো একটু লক্ষ্য রাখতে হবে সুন্দর করে, যেন বক্সে বাইরে না আসে। হ্যাঁ, তোমার কাজটা অনেক সুন্দর হয়েছে। সুন্দর হচ্ছে কাজ। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।